নমস্কার শুভ দর্শক। আজকের বিষয়বস্তু হচ্ছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সরাও নাকি এবার এই সরকারকে ভোট দিবে না। সূত্র মারফত জানা গেছে গোটা রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মাধ্যমে তারা একে অপরের সাথে নিজের ভাব বিনিময় করতে পারে এবং তথ্য আদান প্রদান করতে পারে, তাছাড়া কথাও বলতে পারে মেসেজের মাধ্যমে। তার মাধ্যমে জানা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য যে এই 1,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে, তাতে সিভিক ভলেন্টিয়ার্সরা খুশি নয়। সিভিক ভলেন্টিয়ার্সদের যেহেতু পুলিশ প্রশাসনের সাথে যুক্ত, তারা সেই কারণে তারা আন্দোলনও করতে পারছে না। তার কারণ তাদের কাজ হচ্ছে যখন কোনো দল আন্দোলন করতে আসবে সেই আন্দোলনকারীদের মোকাবেলা করা। কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরাই যদি আন্দোলনে নামে তাহলে সেই দায়িত্বটা কে নিবে? ট্রাফিক সামলানোর দায়িত্বটা কে নিবে? এই জন্য তাদের রয়েছে একটা ওয়েলফেয়ার কমিটি রয়েছে। সেই ওয়েলফেয়ার কমিটির কর্ণধার এর আগে বাজেটের আগে অনেক আশ্বাস দিয়েছিলেন যে 18,000 টাকা হবে। তো সিভিক ভলেন্টিয়ার্সরা আশা করছিল 18,000 টাকা না হলেও তার আশেপাশে কিছুটা হবে, কিন্তু তা হয়নি। এই জন্য সিভিক ভলেন্টিয়ার্সরা বলছে দীর্ঘ 5 বছর পর যেহেতু 1,000 টাকা বৃদ্ধি পেল, তার মানে এরপর আবার আমাদের 5 বছর দাঁড়াতে হবে, তারপর 1,000 বৃদ্ধি হবে। তাতে আমাদের কিছু হবে না। এবার আমরা ভোটে দেখিয়ে দিব। তার মানে কি তাহলে সিভিক ভলেন্টিয়ার্সরা এবার দিদিকে ভোট দিবে না? এটাই হচ্ছে সিভিক প্রশ্ন। যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের মন পছন্দ হয়নি, 5 বছর পর 1,000 বৃদ্ধি পেল, আবার 1,000 পেতে গেলে 5 বছর দাঁড়াতে হবে। সেই জন্য সিভিক ভলেন্টিয়ার্সরা আর দাঁড়াতে চায় না 5 বছর। এই 5 বছরের মধ্যে অন্য সরকার দেখতে চায়। তাদের গ্রুপের মেসেজগুলোতে স্পষ্ট জানা যাচ্ছে। অতএব রাজ্য সরকার 1,000 টাকা বেতন বৃদ্ধি করে অনেক ভুল করে ফেললো মনে হয়। এটার জন্য রাজ্য সরকারকে মনে হয় ভোটের ফলাফলে ক্ষতি হতে পারে। রাজ্য সরকারের ভোটে সিভিক ভলেন্টিয়ার্সরা মনে হয় দিবে না। সিভিক ভলেন্টিয়ার্সদের এই রাজ্য এই সরকার ছাড়া বাকি অন্যান্য যেগুলো যাদের পছন্দ সেখানেই ভোট দেওয়ার কথা বলেছে। এবার কাকে ভোট দিবে সেটা স্পষ্ট করে জানায়নি, তবে এটা জানা যাচ্ছে মেসেজগুলোতে যে সিভিক ভলেন্টিয়ার্সরা এই সরকারকে আর ভোট দিবে না। তার কারণ 5 বছর পর 1,000 টাকা বৃদ্ধি হলো। এরপরে যদি আবার 5 বছর দাঁড়াতে হয় তো তাদের চুল দাড়ি সব পেকে যাবে। এই জন্য তারা ভয়ে ভয়ে এবার অন্য সরকারকে দেখতে চায়। যেহেতু অন্য সরকার সবাই এবার আশ্বাস দিয়েছে আসলেই তাদের পার্মানেন্ট করবে, এই জন্যই আর এই সরকারকে কেউ ভোট দিতে চায় না। কিছুদিন আগে যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা এই রাজ্য সরকারের খুবই প্রশংসা করত এবং এই রাজ্য সরকারের ব্যাপারে কোনো খারাপ কথা শুনলে খুব তার বিরোধিতা করত, আজ সেই সিভিক ভলেন্টিয়ার্সরা বলতে বাধ্য যে এই সরকারকে আর চাই না। অতএব কাউকে দিলে মন ভরিয়ে দিতে হয়, আর না হলে অল্প করে দিতে নেই। রাজ্য সরকার এই 1,000 টাকা করে বেতন বৃদ্ধি করে অনেক ভুল করে ফেলেছে। সিভিক ভলেন্টিয়ার্সরা যখন একসাথে এক জায়গায় জড়ো হয় সবার মুখে একই কথা, এই সরকারকে আর বালও ভোট দিব না, এইভাবে তারা কথা বলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন।